বলছিলাম কাদ দরা বাহাদা, একজন মানুষকে আপনার শরীরে অনেক শক্তি আছে, তাকে আপনি চপেটাঘাত করলেন। ওই রিকশার ড্রাইভার আল্লাহর কাছে ওই আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ তার বিচার আমি করতে পারবো না, দয়া কইরা তোমার কাছে বিচার দিয়া দিলাম, ওই আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ যদি টিক চিহ্ন দিয়া দেয়, আপনার বিচার কি কাল কিয়ামতের ময়দানে হবে না? কোন ভালো মানুষের নামে মিথ্যা অভিযোগ তোলে তাকে সমাজের মধ্যে আপনি খারাপ বানিয়ে দিলেন। এরকম আছে না নাই? এরকম নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি কোনো দর্শন করতে পারে? পারে? আল্লামা মামুনুল হক সাহেব কি কোনো দর্শক হতে পারে? কিন্তু পেপার পত্রিকায় এরকম লেখা আসছিল কিনা? রাগ হওয়ার জন্য বলি নাই, রাগ করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? কারণ ওয়াজ হচ্ছে রেকটিফাই হওয়ার জন্য। আমরা পরিশুদ্ধ হওয়ার দরকার, আমাদের পরবর্তী জীবন যেন সুন্দর হয়। তার কারণ হচ্ছে আল্লাহ বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার জন্য জুলুমকে হারাম করেছি। কার কথা? বান্দাও যেন কোনো বান্দার প্রতি জুলুম না করে। কোনো মানুষ যদি জুলুম করে, তাহলে এই জুলুমের কারণে সে দুনিয়াতেও পস্তাবে, আখিরাতেও পস্তাবে। এজন্য জুলুম করা যাবে। কাদ আকালা মালা হাযা কাদ্দামা হাযা কাদ্দারাবা হাযা। আপনি ওই নয়ার বাজারে গেলেন, আপনি নেতার ফোলা নেতা, ওই নয়ার বাজারে যাওয়ার পরে রিকশাওয়ালার সাথে আপনার কোনো কথা নিয়ে বাকবিতণ্ডা হলো, চট করে একটা চপেটাঘাত তার গালের মধ্যে করে দিলেন। উপরের দিকে তাকাইয়া লোকটা বলে, আল্লাহ তার বিচার আমি করতে পারবো না, সে নেতার ফোলা নেতা। কারণ আমাদের দেশে মনে চেতা নেতা আছে না নাই? দুধ চা, রং চা, লেবু চা, এরপরে আরো কত চা আছে না? সবচেয়ে বড় হইছে কি চাইমচা। নেতার লোকে ফাঁসে ফুসে দিয়ে একটু ছবি টবি তুললা, এরপরে মনে করেন পরবর্তীতে সে নেতা সাজে। সাজার পরে কি হয়? ভাইরাল হয়, ভাইরাল নেতাগিরি করে, আছে না নাই? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আম متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। বলি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কোরআনের কথার চাইতে আর শ্রেষ্ঠ কথা পৃথিবীর কোনো কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের কথার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কথা কোনো হতে পারে না। এজন্য কোরআন আর সুন্নাহর কথা ছাড়া আমাদের হেদায়েতেরও কোনো আশা করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করলেন, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যখন দাওয়াত দিলেন, যেই সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত, যেই সমাজে ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, সেই সমাজটা হয়ে গেল খাইরুল কুরুন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক নয়। কথাকার? একটু জবাব দিতে হবে, কথাকার?
জান্নাতি মানুষের কোয়ালিটি আর জাহান্নামী মানুষের কোয়ালিটি এক নয়। জান্নাতি মানুষের কর্মপদ্ধতি আর জাহান্নামী মানুষের কর্মপদ্ধতি এক নয়। নিশ্চয়ই সফল মানুষ তারা, জান্নাতি মানুষ যারা, বলি সুবহানাল্লাহ। আর ব্যর্থ মানুষ তারা, জাহান্নামী মানুষ যারা। কারণ এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এসেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাটিতে যখন নিদ্রা গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দেহ মোবারকের চাটাইয়ের দাগগুলো মুছতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর চাটাইয়ে নিদ্রা গিয়েছেন, আপনার শরীর মোবারকের মধ্যে দাগ লেগে গিয়েছে, আপনার জন্য ভালো একটা বিছানার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন জান্নাতুল লিল কাফির। ওমর রে, এই দুনিয়াটা কোনো মুমিনের জন্য সুখ শান্তির জায়গা নয়, এই দুনিয়াতে হচ্ছে কষ্ট আর কষ্টের জায়গা। আমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো। সুবহানাল্লাহ কই। কারণ একজন মুসাফির যখন পথ চলতে শুরু করে, পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে যেয়ে যখন কতক্ষণ পর্যন্ত বিশ্রাম করে, আবার বিশ্রাম যখন শেষ হয়ে যায়, আবার পথ চলা শুরু হয়ে যায়। আমি আল্লাহর দুনিয়াতে এমন একজন, আমি একজন মুসাফিরের মতো। কে বলছে? আল্লাহর রাসূল। কিন্তু আমরা দুনিয়াটাকে অনেক কিছু বানাই নিছি, ঠিক না? ঠিক। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা হিসাবে আমরা নিয়ে নিয়েছি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কষ্ট করেছেন অনেক। আল্লাহর নবী দোয়া করতেন, গরিব মানুষ যারা আছেন তাদের মনে অনেক কষ্ট, হয়তো টাকা নাই, পয়সা নাই, আমি অনেক কষ্টে চলি, কিন্তু রাসূল কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ মিসকিন অবস্থায় আমাকে বাঁচিয়ে রাখুন। অমিতনি মিসকিনান, মিসকিন অবস্থায় আমার আপনি মরণ দিয়েন। ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের সাথে কাল কিয়ামতের ময়দানে আমার হাসর দিয়ে। সুবহানাল্লাহ কই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিনকে ভালোবাসতেন, গরিব মানুষকে বেশি ভালোবাসতেন। কারণ সর্বপ্রথম ইসলাম গ্রহণ যারা করেছে তারা বেশি ছিল গরিব, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ মিসকিনদের সাথে আমাকে বাঁচিয়ে রাখুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো। সাহাবীটার নাম ছিল সাদ আল আনসারী। সাহাবীটার হাতটাকে আল্লাহ রাসূল দেখলেন সাহাবীর হাতের মধ্যে কর পড়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তোমার হাতে কেন এমন কর পড়ে আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামারের কাজ করি। সুবহানাল্লাহ বলি। সাহাবীর নাম কি? সাদ আল আনসারী। আমি কামারের কাজ করি, কামারের কাজ করি, লোহা বানাই, খন্তা বানাই, বিভিন্ন জিনিস তৈরি করি, বাজারে নিয়ে বিক্রি করি, সেগুলো দিয়ে আমার সংসার চলে গো নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ আল আনসারীকে জড়াইয়া ধরলেন, তার হাত টেনে নিলেন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ আল আনসারীর হাতের মধ্যে চুমা দিলেন। কথা কি শুনতেছেন? সাদ আল আনসারীর হাতের মধ্যে চুমা দিয়ে বলেন, হাযিহিল ইয়াদু লা তামুসুন্নার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিলাম, হাযিহিল ইয়াদু লা তামুসুন্নার, তোমার এই পরিশ্রমের হাত কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। তাহলে পরিশ্রমের মধ্যে দাম আছে না নাই? আসেনি? আমরা তো শুধু হুদা মিডা ওয়াজ আমার কাছেও আছে, কিন্তু মিষ্টি ওয়াজ তো সবসময় কইরা লাভ হইতো না, কারণ মিষ্টি ওয়াজে মানুষের হেদায়াত নাই। রাগ হইয়েন না, যদি ওয়াজ নসিহতে পাবলিক হেদায়াত হইতো, আমি মাঝে মাঝে বলি মাইকোলারি আল্লাহর ওলি হইয়া গেল কইলে, ঠিক না? ঠিক। কুন্ডি মাইকোলারি, কারণ হেতারা দুপুরের পরের থেকে মাইকের ঘোড়ার মধ্যে বয়, এরপরে 12টা পর্যন্ত মাইকের ঘোড়ার মধ্যে থাকে। বেশিরভাগ মাইকোলা দেখবেন আপনার নামাজই পড়ে না।
আছে না নাই? তাহলে ওয়াজ কিন্তু কানসু, কারণ বক্তায় কতক্ষণ কি কইল বক্তায় নিজেও বোঝে না, শ্রোতারাও বোঝে না, কতক্ষণ চিল্লাচিল্লি কয় আজ যে হারাই লাইছে হুজুরে ওয়াজ কইরা, পরে জিজ্ঞাসা কি কইছে কনসেপ্টে কিচ্ছুই কইতারে না। ঠিক না বেঠিক? এজন্য কোরআন হাদিসের কথা ছাড়া মানুষ রেকটিফাই হবে, আল্লাহর কোরআন এবং সুন্নাহ লাগবে। সুবহানাল্লাহ কই। বন্ধু আমার গভীর মনোযোগ, টপিকসটা আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আন, আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তোমাদেরকে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। কথা আমার না কোরআনের। ইন তাজতানিবু কাবাইর। আমরা এখন মনে করি আমি বক্তা হইছি, আমি সফল, ইমামতি করি আমি সফল, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি সফল। আল্লাহর কসম করে বলি সফল তো সেই ব্যক্তি যে জান্নাতি মানুষ। ঠিক না বেঠিক? কারণ আমার মতো বহুত হুজুর বিনা হিসাবে জাহান্নামে যাইব, হাদিস আছে না নাই? আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ ওই কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তার আমলকে পরিশুদ্ধ করবেন না, ওয়ায়ুযাক্কিহিম আমালাহুম, তার আমল পরিশুদ্ধ হবে না, আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। 1 নম্বরে হচ্ছে শায়খুন জানিন, বৃদ্ধ জিনাখুর। রাগ হইতেছেন? বুড়া মানুষ রাগ হইতেছেন? শোনেন, আমি একটা হাদিস পড়লাম যে বৃদ্ধ মানুষ যারা, তারা যখন কোনো হাত তোলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ বলি। তো বুড়া মানুষের দাম আছে না নাই? আর বুড়া মানুষ তো জান্নাতে যাইতো না। ঠিক না বেঠি? এক বুড়ি মহিলা এসে আল্লাহর নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য জান্নাত বরাদ্দ আছে কিনা? রাসূল বলতেছে না, কোনো বৃদ্ধ মহিলা তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত সপ্তাহে আপনি ওয়াজ করেছিলেন স্বামীর খেদমত করলে, পর্দা করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনি বলতেছেন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। মহিলা কান্দে। আল্লাহর নবী বলেন ফাজআলনা হুন্না আবকারা, তুমি কি পড়ো নাই আল্লাহর কোরআনে, তুমি কি এই কথা পড়ো নাই যখন কোনো মানুষ জান্নাতে যাবে তখন মহিলা যদি হয় সে কুমারীতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আবার বৃদ্ধ মানুষ যারা, সিরতুম শাবাবাল্লাহ তাহারামুন, ওই বৃদ্ধ মানুষ যারা হবে আল্লাহর রাসূল বলেন তারা যুবকে পরিণত হয়ে যাবে, বৃদ্ধ আর থাকবে না। কারণ বুড়া মানুষ বালা কিছু খাইলে কি ফেরে সহ্য হয়? দুধ একটু বেশি খেলেও ফ্যাটে অসুখ করে, গোস্ত একটু বেশি খেলেও ফ্যাটে অসুখ করে, মধু একটু বেশি খেলেও ফ্যাটে অসুখ করে। বালা বালা খাবার দাওয়াত দিলে কয় আরে বাজান খাইতারি না, ফ্যাটটা শুধু ডিস্টার্ব করে। কয় কি কয় না? সিরতুম শাবাবাল্লাহ তাহরামুন, যারা জান্নাতি হবে তারা 30 বছরের যুবক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সফলতা কোথায়? জান্নাতি হওয়া। সফলতা কোথায়? এজন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার বলি। ঘুমে ধরছে? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? একবার আল্লাহর প্রশংসা করলে তামলা উল মিজান, মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ কই। কবর গিয়া সুবহানাল্লাহ কইলে লাভ হইব নি? কবর গিয়া কানলে লাভ হইব নি? আল্লাহ বলেন সফল মানুষ তারা, জান্নাতি মানুষ হবে যারা। সফল মানুষ নয় তারা, জাহান্নামী মানুষ হবে যারা। কথাকার। আল্লাহ বলেন সফলতা তারাই অর্জন করেছে আল্লাহর জান্নাত যে লাভ করতে পেরেছে। দেখেন বলেছিলাম ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। কবিরা গুনাহ অর্থ কি? তা বড় গুনাহ।
ঠিক না বেঠিক? নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম নুদখিলকুম মুদখালান কারীমা। ছোট ছোট গুনাহ যদি হয় আল্লাহ এমনি মাফ কইরা দিব। আল্লাহ কত বড় রহমান, সুবহানাল্লাহ। বাস্তবে কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। এক নম্বরে হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাখুর, বুড়া হয়ে গেছে, এখনো তার চোখের নজর ভালো হয় নাই। বুড়া হয়ে গেছে, দোকানে কয় টিভিটা লাগা, কয় সিনেমাটা লাগা, আসেনি? আসেনি এমন বুড়া? সিনেমা 24 ঘন্টা সিনেমা দেখে বসে বসে দোকান পাটে চা খায়, ফান সাবায়, এমন করে জিব্বা লারে আর ফান সাবায় আর সিনেমা দেখে। এমন বুড়া নাই? বুড়া মানুষের কিন্তু আল্লাহ মাফ করে দিব। আল্লাহ সম্মান দিয়েছে, আপনি কেন আপনার সম্মান রাখলেন না? দুই নম্বরে হচ্ছে আইলুম মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। অহংকারী দরিদ্র সমাজের মধ্যে কিছু গরিব মানুষ দেখবেন তার বেশি বড় অহংকার। কেমন? ইমাম সাহেবের হুদা ঘন ঘন ভুল ধরে, সেক্রেটারি সভাপতি ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব যখন মসজিদ আইয়ে হেতে হুদা ভুল ধরে ঘন ঘন, সভাপতি সেক্রেটারি তার লাগিয়া ইমাম সাহেব রাখতারে না, হেতে হুদা ইমামের এদিক দিয়ে ভুল ধরে ঘনে, হেদিক দিয়ে ভুল ধরে ঘনে। সমাজে বড় বড় লোকের সাথে সে টক্কর দেয়। কার কথা? রাসূলের কথা। আইলুম মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, কাল কিয়ামতের ময়দানে কি করবে না? জান্নাতে যাবে না। তিন নম্বরে হচ্ছে মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী বাদশা। কথাকার কথা আমার না রাসূলের কথাকার? রাসূলের কথা কি ভুল হইতে পারে? মিথ্যা হইতে পারে? তাহলে রাগ হইবেন? মিথ্যাবাদী বাদশা করে একটা, কয় আর একটা, এমন আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখছেন না, কইছে আমার কি দোষ আছে কোনো? আসলে হ্যার দোষটাই কি হ্যাঁ দেহে নাই, ঠিক না বেঠিক? কারণ দোষ না দেখার জন্য আল্লাহ হ্যারে অন্ধ বানাই দিছে। হাজার হাজার মানুষ মাইরা শেষ, কোনো দোষই নেই, আমার কি কোনো দোষ আছে? মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী বাদশা। তিন শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, বলি নাউজুবিল্লাহ। বানাইয়া যদি কই তাহলে ধইরেন। কথা কিসের? হাদিসের কথা। ও বন্ধু আমার, গভীর মনোযোগ। এমন হাদিস আছে না নাই? আপনি একটা গুনাহ করে আপনি মনে করেন এই গুনাহ কি আমাকে জাহান্নামে নেবে নাকি? অনেক মানুষ আছে অনেক গুনার সাথে জড়িত। হাদিসের মধ্যে এমন এসেছে, একজন লোক জিহাদের মধ্যে আছে, প্রাণপণে জিহাদ করতেছে। রাসূলের কাছে আইসা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী তো প্রাণপণে জিহাদের ময়দানে আছে। আল্লাহ রাসূল বললেন, রাআইতুহু ফিন্নার, আমি যখন মেরাজে গিয়েছিলাম, কারণ রাসূলকে আল্লাহ নিদর্শন দেখাইছেন কি দেখেন নাই? আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম যেই লোকটাকে তোমরা বলতেছো জিহাদ করতেছে, জান্নাতি মানুষ, ওই লোকটাকে আমি জাহান্নামে দেখে এসেছি। আল্লাহর রাসূলকে আগে দেখাইতে পারেন কি পারেন না? কথা কি বুঝতেছেন? আল্লাহ কি রাসূলকে আগে নিদর্শন দেখাইতে পারেন না? তো যখন নিদর্শন দেখাইলেন, রাআইতুহু ফিন্নার, আমি তাকে তো জাহান্নামে দেখে এসেছি। ওই সাহাবী যখন সেই কথা শুনলেন, মুখটা মলিন করে চলে গেলেন। কারণ কোরআনের আয়াত সূরা বাকারাতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, অবশ্যই আল্লাহর কাছে তারা জীবন্ত। সুবহানাল্লাহ বলি। অন্য আয়াত এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা সার্বক্ষণিক আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। দুনিয়া থেকে বিদায় হতে দেরি, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। কার রাস্তায়? শহীদ হইলে, ঠিক না? কিন্তু রাসূল বলতেছে এই ব্যক্তি জিহাদ করতেছে, জিহাদ করার পরেও ওই ব্যক্তি কি বলতেছে? রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। আল্লাহর নবীর কাছে একটু পরে আবার ওই সাহাবা দৌড়ে আসলেন,
এসে বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলতেছে তুমি তো ঈমান অনেক আগে আনছো, আবার কেন আশহাদু পড়তেছো? সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে লোকটা কাঁদতে কাঁদতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একজন সত্যিকারের নবী, এতে আর আমার কোনো বোঝার বাকি নাই, আবার আমি আপনার প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলো ব্যাপার কি? কহে নবী, যখন ওই লোকটা যুদ্ধের ময়দানে গিয়ে জখম হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে না পেরে তরবারির বাটটা নিচের দিকে রেখে তরবারির সুচালু অংশটা উপরের দিকে করে তরবারিটার উপরে সে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করলে কি হবে? অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে তাহলে জাযাউহু জাহান্নাম, তার জাযা হবে জাহান্নাম। গদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, তার উপরে আল্লাহর গজব হবে কিয়ামত পর্যন্ত। লা'নাহু, আল্লাহর লানত তার উপরে পড়বে। ওই ব্যক্তিটা যখন আত্মহত্যা করলেন, ওই সাহাবী আবার রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সত্যতা পেয়েছি, আপনার কথার চাইতে সত্য আর পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না। বন্ধু আমার, ওই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে জিহাদে গেছে, কিন্তু একটা কারণে লোকটা জাহান্নামী হয়ে গেছে। ঠিক না ঠিক? সূরা আনফালের তাফসীরের মধ্যে এসেছে রাসূল একদিন জানাজা পড়াই দিলেন। জানাজা পড়ানোর পরে কিছু মানুষ বলতেছে কাদ অজাবাত লাহু জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে কি ওহী আসে? তোমরা কেমনে বুঝলা? রাসূল একটু রাগ করলেন, সাহাবারা থমকে গেলেন। রাসূল বললেন হুয়া ফিন্নার, আমি দেখলাম তাকে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। আমি দেখলাম তাকে জাহান্নামে। সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে কেন আপনি জাহান্নামে দেখলেন? ওই লোকটা রাষ্ট্রীয় কোষাগার থেকে গনিমত থেকে একটা চাদর নিয়েছে, এই চাদরটা তার জন্য জাহান্নামের আগুন হয়ে জ্বালাচ্ছে। কথা কি বুঝেন? কথা শুনতেছেন? আপনাদের কি মনোযোগ আছে? কি নিছে? চাদর। কি নিছে? চাদর। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর নিছে, এই জন্য এই চাদরটা জাহান্নামের আগুন হয়ে গেছে। আল্লাহর নবী একদিন হাদিস বর্ণনা করেন, আতাদরুসুনা মাল মুফলিসু, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে গরিব কারা হবে? সাহাবারা বলল মাল্লা দিরহাম লাহু, যার কোনো টাকা পয়সা নাই সে গরিব হবে। কথা তো যুক্তি, ঠিক না ঠিক? কারণ টাকা পয়সা জান নাই তো গরিব। রাসূল বললেন লা, না, কাদ আকালা মালা হাজা, কোন মানুষের সম্পদ বিনা পরিশ্রমে খাইলো, এরকম নাই? সাদাবাজি নাই? কোন মানুষের সম্পদ কোন মানুষ বিনা পরিশ্রমে খাইলো, কোন মানুষ থেকে কোন মানুষ বিনা পরিশ্রমে, কোন পরিশ্রম ছাড়া, কোন বিনিময় ছাড়া তার অর্থ আত্মসাৎ করলো। কাদ আকালা মালা হাদা কাদ দামা হাদা, একজন মানুষ থেকে একজন মানুষ বিনা কারণে তার রক্ত জড়ালো। কাদ সাতা মাহাদা, একজন ভালো মানুষের নামে একজন মানুষ মিথ্যা গীবত করলো। এমন আছে না নাই? লোকটা কিন্তু বালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকের বিরুদ্ধে আপনি এমন এক গীবত তুলে দিলেন সমাজও, লোকটা একেবারে ফচ্চা গেছে কেন? এরকম হয় কি হয় না? কাদ আকালা মালা হাদা কাদ দামা হাদা কাদ দরাবা হাদা, আপনি ওই নয়ার বাজারে গেলেন, আপনি নেতার ফোলা নেতা, ওই নয়ের বাজারে যাওয়ার পরে রিকশাওয়ালার সাথে আপনার কোনো কথা নিয়ে বাকবিতণ্ডা হলো, চট করে একটা চপেটাঘাত তার গালের মধ্যে করে দিলেন। উপরের দিকে তাকাইয়া লোকটা বলে আল্লাহ, তার বিচার আমি করতে পারবো না, সে নেতার ফোলা নেতা। কারণ আমাদের দেশে মনে থেতা নেতা আছে না নাই?
দুধ চা, রং চা, লেবু চা, এরপরে আরো কত চা আছে না, সবচেয়ে বড় হইছে কি চাইন চা। নেতার লোকে ফাঁসে ফুসে দিয়ে একটু ছবি টবি তুললা, এরপরে মনে করেন পরবর্তীতে সে নেতা সাজে, সাজার পরে কি হয়, ভাইরাল হয়, বাইরে নেতাগিরি করে, আছে না নাই? ও বন্ধু আমার গভীর মনোযোগ। তাইলে যে হাদিসটা নিচ্ছিলাম, একজন মানুষ, আমরা শুধু নামাজ রোজার ওয়াজ করি, নামাজ রোজা ইবাদতের অংশ, নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদতের কি অংশ। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা, তার সব নামই কি ইবাদত। একজন মুসলমানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত তার সবটা সময় হবে কি ইবাদত। রাসূল বলতেছেন নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ যাকাত করেছে, এরপরে লোকটা কি হবে, কাল কিয়ামতের মাঠে গরিব হয়ে যাবে। কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। বলছিলাম কাদ দরা বাহাদা, একজন মানুষকে, আপনার শরীরে অনেক শক্তি আছে, তাকে আপনি চপেটাঘাত করলেন, ওই রিকশার ড্রাইভার আল্লাহর কাছে ওই আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ তার বিচার আমি করতে পারবো না, দয়া কইরা তোমার কাছে বিচার দিয়া দিলাম, ওই আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ যদি টিক চিহ্ন দিয়া দেয়, আপনার বিচার কি কাল কিয়ামতের ময়দানে হবে না? কোন ভালো মানুষের নামে মিথ্যা অভিযোগ তোলে তাকে সমাজের মধ্যে আপনি খারাপ বানিয়ে দিলেন, এরকম আছে না নাই? এরকম নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি কোনো দর্শন করতে পারে? পারে? আল্লামা মামুনুল হক সাহেব কি কোনো দর্শক হতে পারে? কিন্তু পেপার পত্রিকায় এরকম লেখা আসছিল কিনা? রাগ হওয়ার জন্য বলি নাই, রাগ করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? কারণ ওয়াজ হচ্ছে রেকটিফাই হওয়ার জন্য, আমরা পরিশুদ্ধ হওয়ার দরকার, আমাদের পরবর্তী জীবন যেন সুন্দর হয়। তার কারণ হচ্ছে আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার জন্য জুলুমকে হারাম করেছি। কার কথা? বান্দাও যেন কোনো বান্দার প্রতি জুলুম না করে। কোন মানুষ যদি জুলুম করে তাহলে এই জুলুমের কারণে সে দুনিয়াতেও পস্তাবে, আখিরাতেও পস্তাবে। এজন্য জুলুম করা যাবে। হাদিস থেকে, কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যদি কোনো মানুষ জুলুম করে, দাওয়াতুল মাজলুম, যদি কোনো জুলুমকারী ব্যক্তি জুলুম শিকার হয়ে আল্লাহর দরবারে ওই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করে, ওই সাথে সাথে আল্লাহ এটা কবুল করে নেয়, টিক চিহ্ন দিয়ে দেয়, এজন্য জুলুম করা যাবে না। আরেকটা হচ্ছে যে দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি আজকে সন্তানের প্রতি কোনো বদদোয়া করে, আল্লাহর কসম আপনার জীবন পুইরা গেছে, আপনার জীবন পুইরা গেছে। কি হইছে? কপাল পুইরা গেছে। তার কারণ হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতা হচ্ছে তোমার জন্য জাহান্নাম, ঠিক না? ও বন্ধু আমার, আমাদের সমাজে অনেক পিতামাতা আছে যাদের বয়স যখন বৃদ্ধ হয়ে যায়, প্রত্যেক ছেলের ঘরে 10 দিন করে বন্টন হয়, অমুকের ঘরে 10 দিন, অমুকের ঘরে 10 দিন, অমুকের ঘরে 10 দিন। তোমার মা বাবা নিয়ে বন্টন করতে তোমাকে কে অধিকার দিয়েছে? ঠিক না ঠিক? আবার ওই পুত্রবধূ বলে 10 দিন অথবা 5 দিন পার হয়ে যাওয়ার পরে, ও আম্মা আমরা ঘরে আর খানা আপনার নাই, ওই ঘরের থেকে খাইবেন আপনি প্রত্যেক দিন আজকে থেকে, এরকম বলে কি বলে না? তোমার মা বাবাকে নিয়ে বন্টন করার অধিকার তোমাকে কে দিয়েছে? মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহর কসম দুনিয়াতেও তুমি জয়ী, আখিরাতেও জয়ী। সুবহানাল্লাহ। খেদমতে মা দার পেদার কোন এখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। যদি পিতামাতার খেদমত কেউ করতে পারে তাহলে দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। আর আসতে বলি সুবহানাল্লাহ। কারণ কি? এটার মধ্যে আল্লাহ কোনো পর্দা রাখে না, এজন্য পিতামাতার মনে কোনো কষ্ট দেওয়া যাবে। পিতামাতার মনে যদি আপনি কষ্ট দেন, নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনি জাহান্নামী। আর একটা ছোট্ট ঘটনা বলে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আলকামা। নাম কি? আলকামা যখন অসুস্থ হয়ে গেলেন,
আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা অসুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালকিন দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা তালকিন দিতে গেলেন। আলকামার মুখ দিয়ে কোনো কালেমা আসে না, কয় লা আদরি। হে বেলাল ভাই, সব কথা আমার মুখ দিয়ে আসে, কিন্তু আমি যখন কালেমা পড়তে যাই তখন কালেমা আমার মুখ দিয়ে আসে না। মান আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। আলকামার মুখ দিয়ে কোনো কালেমা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, সাথে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। দুইজনে মিলে বারবার যখন কালেমার তালকিন দেন, কালেমা তার মুখ দিয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে কোনো কিন্তু আছে? আলকামার মা আছে কিনা? বৃদ্ধ কয়, হ্যাঁ, তার মা বেঁচে আছে। কয়, তার মাকে ডাকো। ও যুবক, ও যুবক, ও যুবক, মা বাবার মনে তোমরা কত কষ্ট দাও, শুনে নাও। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে, আলকামার মুখ দিয়ে কালেমা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মা যদি বৃদ্ধ হওয়ার কারণে আমার কাছে না আসতে পারে, আমি স্বয়ং তার কাছে যাব। আলকামার মা লাঠির মধ্যে ভর দিয়ে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আলকামার মা, একটা সত্য কথা বলবে, একটা সত্য কথা বলবে, তুমি তোমার সন্তান কি তোমার মনে কোনো আঘাত দিয়েছে? আলকামার মা জার জার করে চোখের পানি ছাড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মানুষের দাম আলকামার কাছে ছিল, আমি মা হিসাবে আমার কোনো দাম তার কাছে ছিল না। হে রাসূল, আলকামার ব্যাপারে আমার মনে অনেক কষ্ট। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনে আলকামা অবশ্যই জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলার আগে আলকামারে আমি দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দেব। পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারে? যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আপন ছায়া নিরে করিও লালন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে মা কি কোনোদিন সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় দিবে, এটা সহ্য করতে পারে? আমি একটা ঘটনা পরে আপ্লুত হয়ে গেলাম। একজন মহিলাকে হাসপাতালে নেওয়া হলো। মহিলার পেটের ভিতরে টিউমার অপারেশন করতে গেলে, বাচ্চাকে বাঁচাতে গেলে মা বাঁচে না, মাকে বাঁচাতে গেলে বাচ্চা বাঁচে না। ওই হাসপাতালের নার্সেরা স্বামীকে জিজ্ঞেস করলো, আপনি কি আপনার স্ত্রীকে বাঁচাতে চান নাকি সন্তান বাঁচাতে চান? স্বামী বলল, স্ত্রী বেঁচে থাকলে আবার আমার সন্তান হবে, স্ত্রী বেঁচে থাকুক। শাশুড়িকে জিজ্ঞেস করলেন একই কথা, শ্বশুরকে জিজ্ঞেস করলেন একই কথা। ওই মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, তুমি কি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচিয়ে দেব, কাকে বাঁচানো যাবে? মহিলা কান্না করে বলে, আমার আদরের জাদুমণিকে 10 মাস 10 দিন আমি পেটে রেখেছি, তাকে আমি মরতে দেব না, দরকার হলে আমাকে মেরে ফেলেন। আল্লাহু আকবার বলি। মায়ের মায়া আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া দিবেন, এটা কি পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে গো নবীজি? দয়া করে আমার সন্তানকে জ্বালাবেন না। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, তোমার সন্তান জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে যত আঘাত দিয়েছে, যত কষ্ট দিয়েছে, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহর রাসূল তালকিন দেওয়ার জন্য কালেমা আবার যখন গেলেন, যাওয়ার পরে এখন আলকামার মুখ দিয়ে ভেসে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।